হেই, আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। নেইমারকে নিয়ে আপনারা অনেকেই টেনশন করছেন দেখলাম। ব্রাজিলিয়ান মিডিয়া আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে কিছু প্লেয়ারের নাম প্রকাশ করেছে যারা কার্লো আনচেলত্তির তালিকায় গ্রান্টেড বলা চলে, যদি সুস্থ থাকে শেষ পর্যন্ত তারা ব্রাজিলের স্কোয়াডে থাকবে। কিন্তু এই তালিকায় নেইমার জুনিয়রের নামটা নাই কেন? এটা নিয়ে আপনারা অনেকেই টেনশন করছেন। দেখুন, টেনশন আপনারা করলে আমারও করতে হয়। কেন টেনশনটা করি? মানে নেইমার ভক্তদের কাছে নেইমারকে নিয়ে যখন টেনশনটা বৃদ্ধি পায় তখন ব্যক্তি হিসেবে খুব বেশি একটা ভালো আমিও থাকতে পারি না। অসুস্থ থাকা অবস্থায় গলার অবস্থা খারাপ, তারপরে আসলে আপনাদের সামনে আসতে হলো। বিষয়টা একেবারে লম্বা চওড়া না করে ছোটখাটো করে খুলে বলে আশা করি বোঝার চেষ্টা করবেন। দেখুন, নেইমারের এই মুহূর্তে যে কন্ডিশন, এই কন্ডিশন অনুযায়ী আপনি তাকে একেবারে 100% মার্ক দিতে পারবেন না। আর ব্রাজিলিয়ান মিডিয়া যেই নামগুলো প্রকাশ করেছে তারা প্রত্যেকে 100% ফিট এবং ক্লাব পর্যায়ে সর্বোচ্চ লেভেলের ফুটবলটা খেলছে। সর্বোচ্চ লেভেল বলতে সর্বোচ্চ পর্যায়ে ফুটবলটা খেলছে। তো যারা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে তাদের একটা তালিকা করা হয়েছে। এখন এই তালিকার মানে এই নয় যে এখানে অন্য কেউ যুক্ত হতে পারবে না। আবার এটাই ফাইনাল স্কোয়াড না। কে কখন কোথা থেকে হুট করে কেটে যায়, সরে যায়, এটা তো আসলে বলা যায় না। নেইমারের প্রতি কার্লো আনচেলত্তির যেই ওপিনিয়ন বা যে পয়েন্ট অফ ভিউ, সেই জায়গাটা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সময়টা কিন্তু এখনো ফুরিয়ে যায়নি। বহুত সময় আছে। নেইমার মাত্র ইনজুরি থেকে ফিরে এসেছে। তো মাত্র ইনজুরি থেকে ফিরে আসা, এখনো নিজের গেম টাইম সিকিউর করতে না পারা কিংবা এখনো মাঠে খেলতে নামেনি। তো তাকে নিয়ে আসলে এই মুহূর্তে আমি আপনি ওইভাবে টেনশন না করে, কেন ওই তালিকায় নেইমার নেই এটা নিয়ে টেনশন না করে বরং এটা ভাবা উচিত যে নেইমার সুস্থ হয়ে মাঠে ঠিকঠাক মতন খেলুক। সিজন তো এখনো অনেক সময় পড়ে আছে। অনেক সময় বলতে কি প্রায় হাফ সিজনের মতন এখনো বাকি আছে। সো এখন এটা নিয়ে খুব বেশি চিন্তা করার সময় দরকার বা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তার কারণ এই মুহূর্তে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো নেইমার ঠিকঠাক মাঠে পারফর্ম করুক, মাঠে খেলুক। আমি আপনি এটা অন্ততপক্ষে বিশ্বাস করি। শুধু আমি আপনি কেন, ব্রাজিলিয়ান লিজেন্ড রোমারিও পর্যন্ত বিশ্বাস করেন যে নেইমার যদি 50% ফিট থাকে তাহলে তাকেও ব্রাজিল জাতীয় দলে দরকার। এটা আমিও মানি, আপনিও মানি। মানে আপনিও মেনে থাকবেন। কিন্তু কথা হলো যে কার্লো আনচেলত্তি যেই বিবেচনার তালিকা, সেই বিবেচনার তালিকায় এই মুহূর্তে টপ প্রায়োরিটি কাদেরকে দেবেন? যারা 100% ফিট রয়েছেন তারাই দিবেন। আর ব্রাজিলিয়ান মিডিয়া যেই নামগুলো প্রকাশ করেছে এই নামগুলো এটা মানে খুব বেশি একটা চমকপ্রদ নাম নয়। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, তারপরে হচ্ছে গেব্রিয়েল মার্টিনেল্লি, তারপরে হচ্ছে ক্যাসিমিরো, ব্রুনো গিমারাইজ, অ্যালিসন বেকার। তো এই নামগুলো তো খুব বেশি একটা জটিল না। আপনি চমকিত হন নাই। মানে এগুলো তো খুব এক্সপেক্টেড নামই ছিল যে এরা যদি ফিট থাকে তো এরা জাতীয় দলে থাকছে, এটা কনফার্ম। তাহলে বাকি থাকে শুধুমাত্র একটা নেইমারের নাম, তাই তো? তো নেইমারের নামটা থাকার জন্য এখনো তো অনেক সময় রয়েছে। তো সেটা নিয়ে খুব বেশি একটা টেনশন করার কোনো কারণ নাই। এই মুহূর্তে প্রেডিকশন অনেকেই অনেকভাবে দিতে পারে। ধরুন কথার কথা আমি একটা প্রেডিকশন যদি দেই এবং সেই প্রেডিকশনে নেইমার যদি আপাতত না থাকে, কিন্তু এই আপাতত না থাকার অর্থ না যে ভবিষ্যতে থাকবে না। বলে রাখি, বিশ্বকাপের ফাইনাল স্কোয়াড ঘোষণা হয়ে যাওয়ার পরেও ধরে নেন কথার কথা নেইমারকে ফাইনাল স্কোয়াডেও রাখা হয়নি। তারপরেও সুযোগটা কখন থাকে জানেন? যে কোনো মুহূর্তে একটা প্লেয়ার ইনজুরি হয়ে গেলে সেখানেও কেউ না কেউ ইনক্লুড হতে পারে। স্ট্যান্ড বাই সেখানে কিছু তালিকা থাকতে পারে। তো ফাইনাল স্কোয়াড ঘোষণার আগ পর্যন্ত নেইমারকে নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নেই। নেইমার প্রেমীরা আসলে জানে কিভাবে ধৈর্য ধরতে হয়। প্রত্যেকের অপিনিয়ন, প্রত্যাশা, দোয়া সবকিছুই থাকবে একজন মানুষকে ঘিরে, যে মানুষটা ভালো থাকুক, সুস্থ থাকুক এবং ফিট থাকুক। যথাসময়ে ব্রাজিল জাতীয় দলে তার নামটাও আমরা দেখতে পাবো। এই আশাবাদ আপনি আমি সকলেই ব্যক্ত করতে পারি। আশা করি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছে। আপনারা কে কি মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন খুব দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে রেগুলার ভিডিও আপলোড করতে পারি।